জয়েন্ট প্যান্ট আমরা ভারতীয় সংবিধানের এমসিকিউ কোশ্চেন বা প্রশ্নের উত্তর করছিলাম। আগের ভিডিওতে 50 পিস করা হয়েছে, এবার আমরা 51 থেকে শুরু করব। যেমন ভারতের সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? তো তোমাদেরকে বলবো আমি অপশন এ, বি, সি, ডি। তোমাদের যদি জানা থাকে তো অপশন এ, বি, সি, ডি কমেন্ট করে দিতে পারো, না তো আমি অ্যান্সার বলে দেবো। আর যদি প্রশ্নের উত্তর বলে দিই সঙ্গে সঙ্গে তো একটু টাইম বেশি লেগে যাবে, তার জন্য টাইম নষ্ট না করে আমরা সরাসরি আমরা অপশানে চলে যাচ্ছি। তো হচ্ছে অপশানে যেমন হচ্ছে কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংবিধান। 1 নম্বরে অপশান আছে এখানটায় হচ্ছে এ, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তো কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা জানলে কমেন্ট করো। যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। এটার ব্যাখ্যা হচ্ছে ভারতীয় সংবিধানের 13 নম্বর ধারা অনুসারে ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমরা এবার 52 নম্বর কোশ্চেনে অ্যান্সার করব আমরা। যেমন হচ্ছে ভারতের সংবিধানে কতটি দেশের বৈশিষ্ট্য গৃহীত আছে? তো ওইখানে অপশানে দেওয়া আছে ধরো এ 6টি, বি 10টি, সি হচ্ছে 13টি, ডি হচ্ছে 60টি। তাহলে কয়টি দেশে? 13টি দেশে। তাহলে এবার কোন কোন দেশ একটু মনে করে নাও। যেমন হচ্ছে কোন কোন দেশ এখানটায় একটু গুরুত্বপূর্ণ জানা দরকার। যেমন হচ্ছে এটা হচ্ছে ভারতের সংবিধান অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, সোভিয়েত ইউনিয়ন, যাকে বলি আমরা রাশিয়া, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি, মোট 13টি দেশ থেকে বিভিন্ন ধরনের গৃহীত হয়েছে এবং সেটাই আমাদের দেশের সব থেকে বড় সংবিধান হয়েছে। এবার যদি আমরা 53 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার দেখি। 53 নম্বরে বলছে যে কোন দেশের সংবিধান থেকে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটির ধারণা নেওয়া হয়েছে? তোমাদেরকে অপশান দেওয়া আছে রাশিয়া, আয়ারল্যান্ড, অপশান সি যুক্তরাজ্য, ফ্রান্স। জানা থাকলে কমেন্ট করো। অ্যান্সার হচ্ছে ফ্রান্স থেকে। ফরাসি বিপ্লব থেকে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটির ধারণা এসেছে এবং ভারতের সংবিধানের প্রস্তাবনায় এটা কিন্তু গৃহীত হয়েছে। তারপরে হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির ধারণা সংবিধানের প্রস্তাবনা থেকে গৃহীত হয়েছে। কোথা থেকে? হচ্ছে উপনিবেশিক বিপ্লব থেকে, আমেরিকান বিপ্লব থেকে, রাশিয়ান বিপ্লব থেকে, ফরাসি বিপ্লব থেকে। আনসার ফরাসি বিপ্লব থেকে। কোথা থেকে? ফরাসি বিপ্লব থেকে। তারপরে যদি দেখা হয় ব্যাখ্যা করি যদি একটু, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ধারণাটি ফরাসি বিপ্লবের প্রভাব বহন করে। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের উৎস? বলো ডেনমার্কের সংবিধান, ফ্রান্সের সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান, যুক্তরাজ্যের সংবিধান। অপশান হচ্ছে এ, ডেনমার্কের সংবিধান থেকে। ব্যাখ্যা হচ্ছে ভারতের সংবিধানের বিভিন্ন দেশ থেকে সংবিধানের থেকে ধার নিলেও ডেনমার্ক থেকে কিছু গৃহীত হয়নি। তাহলে কিছু ডেনমার্ক থেকে আমরা কিছু নিইনি। তারা কী বলছে এখানে? ভালো করে কোশ্চেনটা দেখো। নিম্নলিখিত প্রশ্নের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের উৎস নয়? তারা ডেনমার্কের সংবিধান থেকে, ফ্রান্সের সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান, যুক্তরাজ্যের সংবিধান। আমরা দেখো 13টি দেখলাম কিন্তু একটাও আমরা ডেনমার্কের নাম শুনিনি, তার জন্য ডেনমার্কটা ভারতীয় ডেনমার্ক থেকে কোনো কিছু আমরা নিয়ে আসিনি সংবিধানে। রাজ্যসভার সদস্য পরোক্ষ নির্বাচনের বিধান গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? বলো জার্মান, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড। তো হচ্ছে এর আনসার হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা থেকে। তাহলে আমরা একটু ব্যাখ্যা করে নিই। হচ্ছে রাজ্যসভায় সদস্যদের নির্বাচনের পরোক্ষ পদ্ধতি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। 57 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন দেশ থেকে ভারতের সংবিধান পঞ্চবার্ষিক পরিকল্পনা ধারণা হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন। হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন থেকে পরিকল্পনা এবং অর্থনীতির ধারণা ও পঞ্চবার্ষিক পরিকল্পনা নীতি গৃহীত হয়েছে। 58 নম্বর কোয়েশ্চেন, বা কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার ও ধারণা নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাখ্যা দেখি না একটু। ভারতের সংবিধানে 12 থেকে 35তম ধারা পর্যন্ত মৌলিক অধিকার ধারা সংবিধান মার্কিন সংবিধান থেকে গৃহীত হয়েছে। 59 নম্বর কোশ্চেন, জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত রাখার বিধান গৃহীত হয়েছে কোন দেশের থেকে সংবিধান? রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স। অ্যান্সার হচ্ছে জার্মানি। কারণ জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত রাখার বিধানটি জার্মানির সংবিধানের ধারায় 352 থেকে 360 থেকে গৃহীত হয়েছে। 60 নম্বর, ভারতের সংবিধানের রুল অফ ল ধারণাটি গৃহীত হয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন। অপশানটি কানাডা। অ্যান্সার হচ্ছে ব্রিটেন। একটু ব্যাখ্যা দেখে নেই। রুল অফ ল একক নাগরিকত্ব ও আইন প্রণয়নের রীতি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে। 61 নম্বর কোয়েশ্চেন,
ফার্স্ট পাস্ট দ্য পাস্ট নির্বাচন পদ্ধতি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আয়ারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য থেকে। ব্যাখ্যা: যে প্রার্থী সর্বাধিক ভোট পান তিনিই কিন্তু নির্বাচন হন এবং এই পদ্ধতি যুক্তরাজ্য থেকে গৃহীত হয়েছে। 62 নম্বর, সংবিধান ভারতের সংবিধানের শক্তিশালী কেন্দ্রীয় সহ এবং সংবদ্ধ রাষ্ট্রের ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে? অ্যান্সার হচ্ছে অপশান হচ্ছে গ্রেট ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড। অ্যান্সার হচ্ছে কানাডা। ভারতীয় সংবিধানে কানাডা থেকে গ্রহণ করা বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে শক্তিশালী কেন্দ্র এবং রাজ্যপাল নিয়োগের ক্ষমতা, কেন্দ্র ও সুপ্রিম কোর্টের উপদেষ্টা এবং বিচার ব্যবস্থা। 63 নম্বর, নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে ব্যবসা বাণিজ্যর স্বাধীনতা গৃহীত হয়েছে? অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি। অপশন এ অস্ট্রেলিয়া। ব্যবসা বাণিজ্য স্বাধীনতা এবং সংসদের দুই কক্ষের যৌথ বৈঠক সংক্রান্ত ধারণা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে। 64 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত বৈশিষ্ট্য কোন দেশের থেকে সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সংবিধান মৌলিক অধিকার, মার্কিন অধিকার বিল এবং রাইটস অনুপ্রণয়ন করার কথা বলা হয়েছে। 65 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সংক্রান্ত ধারা গৃহীত হয়েছে কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংক্রান্ত ধারা গৃহীত হয়েছে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি যুক্তরাজ্য, সি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি। সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। একটু ব্যাখ্যা করে নিই। হচ্ছে মৌলিক কর্তব্য সংক্রান্ত ধারাটি যেমন হচ্ছে সংবিধানে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে আয়োজিত করা হয়। সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া এবং সংবিধান থেকে অনুপ্রমাণ করা হয়। ভারতের সংবিধান নির্মাতা লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ধারণা করেছিল কোন দেশের সংবিধান থেকে? অপশান হচ্ছে ফ্রান্স থেকে। এটা বারবার কোশ্চেনটা আসছে, মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত যে স্বাধীনতা, সাম্য ও ভ্রাম্যতা ধারণাগুলি ফরাসি বিপ্লব এবং স্বাধীনতা থেকে গৃহীত হয়েছে। ভারতের সংবিধানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ধারণা গৃহীত হয়েছে ভারতীয় সংবিধান থেকে, জার্মানির সংবিধান থেকে, হচ্ছে ফরাসি সংবিধান থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র ফরাসি সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের মধ্যে নেতিবাচক রাষ্ট্রনীতি এর ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? নীতিগত। অপশান এ কানাডা, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি হচ্ছে আয়ারল্যান্ড, অপশান ডি গ্রেট ব্রিটেন। অপশান হচ্ছে এসি আয়ারল্যান্ড। ভারতীয় সংবিধানের অংশ 4 অনুযায়ী নির্দেশ নীতিমালা এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে, যাকে বলি আমরা ডিপিএসপি। রুল অফ ল কোথা থেকে নেওয়া হয়েছে? রুল অফ ল হচ্ছে যুক্তরাজ্য থেকে। যে আইন শাসন ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে মুখ্য। 70 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধানীয় সরকার ব্যবস্থা ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, চীন, আয়ারল্যান্ড। হচ্ছে ইংল্যান্ড থেকে। অপশান বি ইংল্যান্ড থেকে। ব্যাখ্যা করি। সংসদীয় সরকার ব্যবস্থার ভিত্তি হলো ব্রিটিশ মডেল, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং দায়িত্বশীল সরকার পরিচালনা হয়। 71 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধানের স্বাধীনতা এবং ভ্রাম্যতার ধারণা গৃহীত হয়েছে কোন দেশের দ্বারা অনুপ্রাণিত? ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। অপশান ডি জার্মানি। হচ্ছে ফ্রান্স থেকে। অপশান এ হচ্ছে ফ্রান্সের। একটু ব্যাখ্যা দেখে নিই। এই স্বাধীনতা, সাম্য, ভ্রাম্যত্বের মূল ধারণাগুলো ফরাসি বিপ্লব সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। 73 নম্বর কোয়েশ্চেনে আমরা আলোচনা করব। ভারতের সংবিধানের জরুরি অবস্থা। ভারতীয় সংবিধানের জরুরি ব্যবস্থা বিধান গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? জার্মানি থেকে। ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা করবো না।
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী তফসিল জাতি, উপজাতি এবং লোকসভায় সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে? 330-এ কথা বলা হয়েছে। অপশন 330-এ কথা বলেছে, একটু ব্যাখ্যা দেখে নেই। সংবিধানের অনুচ্ছেদ 330 অনুচ্ছেদে তফসিল জাতি এবং উপজাতিদের লোকসভায় আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। 75 নম্বর কোয়েশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বৃত্তি অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট উল্লেখ আছে? 112। অপশন হচ্ছে ডি, অপশন 112-তে। ব্যাখ্যা দেখে নিই একটু। সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী প্রতি আর্থিক বছরে একটি বার্ষিক আর্থিক বা বৃত্তি অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট সংসদে পেশ করতে হয়, যাতে সরকারের রাজস্ব ব্যয়ের বিবরণ থাকে। 76 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গৃহীত সময়ে ভারতের সংবিধানে বিশ্বের সর্বাধিক দীর্ঘ সংবিধান ছিল এবং যার মোট অনুচ্ছেদ আছে কত? 395টি। অপশন হচ্ছে 395টি, অপশন হচ্ছে সি। সংবিধানের 26শে নভেম্বর ব্যাখ্যা, সংবিধানটি 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয় এবং কার্যকর হয় 26শে জানুয়ারি 1950-এ কার্যকর হয় এবং গৃহীত এই সময়ে 395টি অনুচ্ছেদ ছিল এবং তার মধ্যে সেখানটায় ছিল 22টি অংশ এবং 8টি তফসিল। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার। সংবিধানে কোন ধারা অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি 5 বছর অন্তর অন্তর প্রয়োজনে অনুযায়ী আর্থিক কমিশন গঠন করতে পারে? হচ্ছে 280, অপশন বি। অপশন বি। সংবিধানের ব্যাখ্যা অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক কমিশন গঠন করতে পারে। 78 নম্বর কোয়েশ্চেন, কোন তফসিল অনুযায়ী রাজ্যসভায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব আসন সংখ্যার নির্ধারিত হয়েছে? দ্বিতীয় তফসিল, প্রথম তফসিল, তৃতীয় তফসিল, চতুর্থ তফসিল। হচ্ছে অপশন ডি, হচ্ছে চতুর্থ তফসিল। চতুর্থ তফসিল। সংবিধানের চতুর্থ তফসিলে রাজ্যসভায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বর্বৎ আসনের কথা উল্লেখ আছে। 79 এপ্রিল 2022 ভারতীয় সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে 2022 অনুযায়ী থেকে ভারতের মোট অনুচ্ছেদ যদি ABC করে ধরা হয়, যদি তার 448টি, কত? 448টি। বর্তমানে ভারতীয় সংবিধানে 25টি অংশ হয়েছে এবং 12টি তফসিল এবং 448টি রয়েছে, বর্তমান অবস্থাতে রয়েছে। 80 নম্বর, সংবিধানে কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বৃত্তি করা হয়েছে? 112-তে। 112-তে। ভারতীয় সংবিধানের মোট কতগুলি অংশ আছে? বর্তমানে কথা বলে, বর্তমানে আছে 25টি আর 12টি তফসিল। দেখ, ভারতীয় সংবিধানে মোট 25টি অংশ এবং 12টি তফসিল, টোটাল 448টি অনুচ্ছেদ রয়েছে এবং ভারতের সংবিধানের অনুচ্ছেদ কতটি ভাগে বিভক্ত? 22টি পার্টে বিভক্ত। 22টি পার্টে বিভক্ত। 22টি পার্টে বিভক্ত। সংবিধান গৃহীত হওয়ার সময় 22টি ভাগ ছিল, বর্তমানে এটি 25টি ভাগে পরিণত হয়েছে। কিন্তু 83 নম্বর, সংবিধানের অনুসারে নিচের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে যুক্ত নয়? হচ্ছে অনুচ্ছেদ 40, কারণ অনুচ্ছেদ 40 ডিপিএসপিতে আসে, গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 40 গ্রাম পঞ্চায়েত গঠন প্রস্তাবনের কথা বলা হয়েছে। 84 নম্বর, কেন্দ্রীয় বাজেট এবং বার্ষিক আর্থিক বৃত্তিতে সংবিধানের কোন অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে? হচ্ছে 280, 280, 112, অপশন 38, অনুচ্ছেদ হচ্ছে 112। সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির দ্বারা সংসদে বার্ষিক আর্থিক বৃত্তি স্থাপন সংক্রান্ত রয়েছে। 25 নম্বর, 30 জুন 1922 অনুযায়ী ভারতীয় সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 12টি তফসিল আছে। 12টি। শুরুতে 8টি তফসিল ছিল, পরে 4টি সংসদের মধ্যে 4টি বেড়েছে, টোটাল 12টি হয়েছে। ভারতের সংবিধানে কোন তফসিলে কেন্দ্রীয় শাসিত অঞ্চল নাম উল্লেখ আছে? প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, প্রথম তফসিলে। অ্যান্সার হচ্ছে প্রথম তফসিলে আছে। যত আমাদের আছে 28টি রাজ্য আছে আর 60টি বা 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এই সবগুলোর নাম প্রথম তফসিলে লেখা আছে। প্রথম তফসিলে লেখা আছে। 88, ভারতের সংবিধানের কোন অংশটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল নামে সম্পর্কিত? হচ্ছে অষ্টম অংশ, পঞ্চম অংশ, নবম অংশ, ষষ্ঠম অংশ। অষ্টম অংশ। অ্যান্সার হচ্ছে অষ্টম অংশ। ব্যাখ্যা দেখিনি একটু। সংবিধানের অষ্টম অংশ পার্ট 8 239 থেকে 292, 242 কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিষয়ে কথা বলা হয়েছে।
88 নম্বর, সংবিধানের কোন অংশে তফসিলভুক্ত জাতি এবং উপজাতি সম্পর্কে বিষয়বলী অন্তর্ভুক্ত আছে? হচ্ছে দশম অংশ। দশম অংশে তফসিল জাতি ও উপজাতি সংক্রান্ত বিধান রয়েছে, যা অনুচ্ছেদ 248 থেকে 244 এ পর্যন্ত। সংবিধানের কোন অনুচ্ছেদে ভারত সরকার তফসিল জাতি তালিকায় অন্তর্ভুক্ত বা বর্জনের ক্ষমতা দেয়? হচ্ছে অপশান বি, অনুচ্ছেদ 341। 341 রাষ্ট্রপতি রাজ্যের তালিকা থেকে তফসিল জাতি অন্তর্ভুক্ত বা বর্জনের ক্ষমতা দেয়। 90, বর্তমানে ভারতের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? 12টি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর শপথ সংক্রান্ত ফর্ম সংবিধানের কোন তফসিলে আছে? সংবিধানের হচ্ছে প্রথম তফসিল। কেন্দ্রীয় মন্ত্রীর শপথ সংক্রান্ত ফর্ম সংবিধানের কোন তফসিলে আছে? দ্বিতীয় তফসিল, পঞ্চম তফসিল, প্রথম তফসিল, তৃতীয় তফসিল। প্রথম তফসিলে কিন্তু এখানে কোশ্চেনটা একটু ভুল দেওয়া হয়েছে। প্রথম তফসিলে রাজ্যের অ্যান্সারটা একটু মিস্টেক হয়েছে একটা। প্রথম তফসিলে রাজ্যের সমস্ত নামের কথা বলা হয়েছে, একটু মিসপ্রিন্টিং হয়েছে এটা। দ্বিতীয় তফসিলে শপথের কথা বলা হয়েছে। দ্বিতীয় তফসিলে বেতন, তৃতীয় তফসিলে কিন্তু শপথের কথা বলা হয়েছে। তৃতীয় তফসিলে শপথের কথা বলা হয়েছে। দ্বিতীয় তফসিলে কিসের সঙ্গে সম্পর্কিত? দ্বিতীয় তফসিল হচ্ছে রাষ্ট্রপতি বেতন সম্পর্কিত, রাষ্ট্রপতিদের বেতন সম্পর্কিত তথ্যের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতিদের বেতন। বি, রাষ্ট্রপতি, গভর্নর প্রমুখদের বেতনের ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। 93, সংবিধানে কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকার আছে? হচ্ছে ভাগ 3, পার্ট 3, যাকে বলি আমরা পার্ট 3, 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের প্রসঙ্গে নিচের কোনটি সঠিকভাবে যে পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, পার্ট বি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, পার্ট 3 হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল, পার্ট 3 পার্ট 3 অপশন এ পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হয়েছে। 95, সমগ্র বিতর্কিত এবং কংক্রিট লিস্ট তালিকাভুক্ত হচ্ছে বন, ফরেস্ট, বাণিজ্য, ট্রেড, পুলিশ প্রভৃতি হচ্ছে বন রাজ্য সরকার ও কেন্দ্র সরকার দুজনকেই বলা হয়েছে। 42তম সংসদের মাধ্যমে শিক্ষা বিষয়ক বিবাহিত এবং শিক্ষা, বিয়ে, বিবাহ ইত্যাদি বিষয়ে রাজ্য কেন্দ্রের উভয় আইন প্রণয়ন করতে পারে। এবং জয়েন দোস্ত আমার ফ্রেন্ড, এবং এর পরের নেক্সট ভিডিওতে আমরা 95 পর্যন্ত হলো, বাদবাকি পরে আমরা ভিডিওতে আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।